আমার মন জানে আর আমি জানি আমার চোখে কিসের পানি। নবীর দেশে যাওয়ার জন্য মন যে মোর পেরেশানি। নবীর দেশে যাওয়ার জন্য মন যে মোর পেরেশানি। আমার মন জানে আর আমি জানি আমার চোখে কিসের পানি। নবীর দেশে যাওয়ার জন্য মন যে মোর পেরেশানি। মন যে মোর পেরেশানি। রওজার পাশে দাঁড়িয়ে আমি, রওজার পাশে দাঁড়িয়ে আমি চোখের পানি ছেড়ে। রওজার পাশে দাঁড়িয়ে আমি চোখের পানি ছেড়ে নবীর সঙ্গে কথা বলতাম মন উজাড় করে, মন উজাড় করে। আমি না শুনলেও নবীর কথা, আমি না শুনলেও নবীর কথা নবী শুনে আমি জানি। নবীর দেশে যাওয়ার জন্য মন যে মোর পেরেশানি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। মুহাব্বতে জোরে জোরে। তো যে আলোচনা করছিলাম আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না। আল্লাহর কাছে সাহায্য আমাদের চাইতেই হবে। এই হবে না, সবাই একটু কথা বলেন, হবে না? কবরস্থান নাকি? হ্যাঁ, কবরস্থানে আমরা গিয়ে বলি না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কিছু কানে শুনতে পাই? আমার আর্থিক পরিস্থিতিটা ওই রকম হয়েছে, জিজ্ঞেস করছি যেন তোমার আওয়াজ পাচ্ছি না। আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে না নাই? একটু হাত তুলে বলেন, আছে না নাই? আছে। আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। তাহলে আল্লাহর সাহায্য চাইতে বলেছেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই কিসের মাধ্যমে? নামাজের মাধ্যম দিয়ে। আচ্ছা বলেন তো কবে থেকে নামাজ ফরজ হয়? দুনিয়া থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি না দুনিয়ার মধ্যে আমরা ডুবে আছি? একটু হিসাব করি এবারে। এতক্ষণ ধরে বললাম নামাজ কবে থেকে ফরজ হয়? 12 বছর। আর বাবাজি বলেছেন 12 বছর। আলহামদুলিল্লাহ, উনি একটা বলেছেন। বাবাজি যেটা বললেন ওটা ফতোয়া কাসিমিয়ার ভিতরে স্পষ্ট আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধরে কথা বলো। আচ্ছা তো কি কথা বলেছিলাম? প্রশ্ন করেছি নামাজ কবে থেকে ফরজ হয়, তাই না? নামাজ কবে থেকে ফরজ হয়? এখন নামাজ কবে থেকে ফরজ হয় হিসাব করতে গেলে আমাদের ব্রেন আর কাজ করবে না। আল্লাহ তো সাহায্য চাইতে বলেছেন নামাজের মাধ্যমে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সালাম মানে হ্যাঁ, এখানে বাসিলা আছে, মানে আরবি গ্রামার যারা বুঝবেন এটার দ্বারাই নামাজ উদ্দেশ্য হয়। আমার কথা বোঝা যাচ্ছে? নামাজ উদ্দেশ্য হয় তো নামাজের মাধ্যম দিয়ে। এখন শুনতে পাচ্ছেন না? শোনা যায় না। মাইক ম্যান কই ভাই? এটা কত কাছে বলবো? কি বলেন? একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। তাই তো
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য চাইতে বলেছেন কিসের মাধ্যমে? একটু কথা বলে, নামাজ, তাই না? প্রশ্ন করেছি নামাজ আমাদের উপরে কবে থেকে ফরজ হয়েছে? আমার বাবাজি বললেন 12 বছর থেকে, তাই না? তো উনি বললেন ফতোয়ার কিতাবে একটা আছে, বুঝতে পারছেন? আবার ফতোয়ার কিতাবে এটা আসছে যখন বাচ্চারা সে বালক হোক আর বালিকা হোক, যখন থেকে সাবালক হবে তখন থেকেই হয়ে যাবে। কেউ 9 বছরে হবে, কেউ 11 বছরে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? কিন্তু ব্যাপারটা হয়েছে অন্য। কি বলেন তো? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে মাতা ইউসাল্লিস সাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা ইউসাল্লিস সাবী, হুজুর বাচ্চারা কবে থেকে নামাজ পড়বে? এই প্রশ্নটা কি শুনছেন না? এই প্রশ্নটা ভালো না খারাপ? আরে বুড়ো হয়ে নামাজ ফরজ হয় না বাচ্চাবেলা থেকে? বাচ্চাবেলা থেকে সাহাবীরা প্রশ্ন করলেন মাতা ইউসাল্লিস সাবী, হুজুর কবে থেকে নামাজ ফরজ হয় একটু যদি বলতেই। নামাজ বাচ্চারা কবে থেকে পড়বে? পড়া ফরজ হওয়ার প্রশ্ন না, ভালো করে বুঝবেন। ফরজ হওয়ার প্রশ্ন না, কিন্তু বাচ্চারা কবে থেকে নামাজ পড়বে পড়ার কথা বলা হচ্ছে। আগে জিজ্ঞেস করা হয়েছে নবীকে। আল্লাহ নবী গামে বলে, ও মুসাফিরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি। নবীকে প্রশ্ন করা হলো আর নবী উত্তর দিচ্ছেন কি? দেখেন নবী উত্তর দিচ্ছে কি? আল্লাহ নবী যাবে বললেন ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি। ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বাচ্চারা ওই সময় থেকে নামাজ পড়বে যখন থেকে সে ডান দিক এবং বাম দিক চিনতে শিখবে। নবী উত্তর দিয়েছেন, দেখেছেন? তাহলে বাচ্চারা কবে থেকে নামাজ পড়বে একটু আপনারা বলেন। কবে থেকে? যখন বাচ্চারা ডান দিক এবং বাম দিক চিনতে শিখবে। হ্যাঁ, আচ্ছা বলেন বাচ্চারা ডান দিক কোন দিক আর বাম দিক কোন দিক চেনে কবে থেকে? 7-8 বছর লাগে? কত বছর লাগবে? এখনকার বাচ্চাদের অত বছর লাগছে মোবাইল টিপছে, বুঝতে পারেননি? মোবাইল টিপছে। আপনারা জানা বোঝেন মোবাইলের একটা 2.5 বছরের বাচ্চার কাছে দেন সব কিছু করে দিচ্ছে। তাহলে সে ডান দিক বাম দিক চিনতে শিখেনি? সে ডান দিক বাম দিক চিনতে শিখেনি? হিরো। তারপরে আমি ধরলাম খুব জোর 4 বছরে ধরলাম। এখনকার সময়ের কথা বলছি। রাসূলুল্লাহ সেই সময়ের কথা বলেছেন, তো আমি সেই সময় থেকে সেই সময় তো রাসূলুল্লাহ নির্ধারণ করেনি। এখনকার বাচ্চারাও 4 বছরেও শিখে যাচ্ছে ডান দিক কোন দিক বাম দিক। বুঝতে পারেননি? ও যদি ডান বাম না শিখবে তবে ডান হাত দিয়ে খায় কিভাবে? ও জানে তো বাম হাত দিয়ে খায় না। আরে ইসলাম কত সুন্দর একটা শিখিয়েছে, কত সুন্দর। নবী বললেন ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি, বাচ্চারা নামাজ পড়বে তখন থেকে যখন সে ডান দিক আর বাম দিক চিনতে শিখবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর নবী জবাব। আল্লাহ নবীর আরেকটা হাদিস শুনে নবী আবার বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। ও আমার উম্মত-উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের সন্তানদিগকে নামাজের আদেশ করবে যখন তাদের 7 বছর বয়স হবে। কত বছর বয়স হবে? 7 বছর বয়স হবে। নামাজের আদেশ করতে বললেন মুরু আওলাদাকুম বিসসালাত। 7 বছর বয়স থেকে কি করতে বললেন? নামাজের আদেশ করতে বললেন। আচ্ছা রাসূলুল্লাহর এই হাদিসের উপরে আমরা আমল করি? আমরা দুনিয়ামুখ না দুনিয়া থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি? নবী আমার যে কথা বললেন মুহাদ্দিস কালামেরা ব্যাখ্যা করেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। ও
বাচ্চাদিগকে 7 বছর বয়স থেকে যে নামাজের আদেশ দিতে বললেন, আর এদিকে নবী বললেন ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি ইউসাল্লিস সাবি, যে একটা বাচ্চা যখন ডান দিক এবং বাম দিক চিনে যাবে, ওই বাচ্চাটা তখন থেকেই নামাজ পড়বে। কারণ কি জানেন? কারণ কি জানেন? মুহাদ্দিস কালামেরা বলছেন যে এই মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করো, তার মানে বাচ্চাটার হাত ধরবে। মুহাদ্দিস কালামেরা বলেছেন আব্বা মায়ের জন্য উচিত হলো বাচ্চাকে হাত ধরবেন, মা হোক আর আব্বা হোক, যে পার্টিতে নামাজ পড়বেন বাচ্চাকে ওই পার্টিতে দাঁড় করিয়ে দিন। আমার কথা বোঝা যাচ্ছে? ওই পার্টিতে দাঁড় করিয়ে দেয়। জন্ম দিলে পিতা হওয়া যায় না, জন্ম দিলে আম্মা হওয়া যায় না, বরং বাচ্চাদেরকে উপযুক্তভাবে তাকে শরীয়ত মোতাবেক যোগ্য করে তোলার নাম হলো যোগ্য আব্বা মা। কেন বলেছেন 7 বছর বয়স থেকে আদেশ দাও? আদেশ দিল একা একা পড়বে কি করে? একা একা পড়তে পারবে? একা একা পড়বে? আপনার বাচ্চাটাকে আপনি 7 বছর বয়সে বলবেন এই বেটা নামাজ পড়, এই মা নামাজ পড়, ও কি করবে? তার মানে রাসূলুল্লাহ যে বললেন, বলার উদ্দেশ্য হলো 7 বছর বয়সে সন্তানের হাত ধরে পাটিতে দাঁড় করিয়ে দাও, তুমি নামাজ পড়ো, তোমার পাশে দাঁড় করাও। 7 থেকে নিয়ে 12 পর্যন্তই আমি ধরি। 7 থেকে নিয়ে 12 পর্যন্ত কত বছর হয়? 5 বছর না? একটা বাচ্চা যখন আব্বা মায়ের সঙ্গে 5 ওয়াক্ত নামাজে প্রতিবারই 5 বছর দাঁড়াবে, ওই বাচ্চাটার মনে মনে হবে না যে আব্বা মা, ওই বাচ্চাটা শিখবে না যে আব্বা মা কত রাকাত কোন ওয়াক্তে নামাজ পড়ছে? একটু বলেন। ফরজ হওয়ার আগে ওই বাচ্চাটা শিখবে না কত রাকাত নামাজ জেনে যাবে। শুধু এটাই জানবে না, ওর আব্বা মাকে তো কিছু পড়তে হয় না, বিড় করে হোক আর জোরে হোক, ওর ভিতরে তখন প্রশ্ন আসবে না, আম্মু আপনি কি পড়েন গো? শুধু তো সেজদা আম্মা করছে না, বরং আম্মা সেজদার ভিতরে আম্মা কিছু না কিছু পড়ছে। সেজদার ভিতরে আম্মা কিছু না কিছু পড়ছে। শুধু সেজদার ভিতরে নয়, বরং নামাজের ভিতরে আম্মার মুখটা, আব্বুর মুখটা তো সর্বদাই চলমান। নামাজের ভিতরে চুপচাপ থাকি? নামাজ চুপচাপ থাকি? নামাজ এমন একটা ইবাদত যা দেখে হয় না। বুঝতে পারেন? দেখে কি করে হবে? ওর ভিতরে পড়তে হয়, ওর ভিতরে কিরাত পড়া ফরজ, তো পড়তে হবে। সূরা ফাতিহা পড়া তো ওয়াজিব, পড়তে হবে। তো তাশাহুদ পড়া ওয়াজিব, তো আপনাকে পড়তে হবে। তো হবে না? তাহলে এই 5 বছরে যখন বাচ্চাটা দেখবে আমার আম্মা কি যেন পড়ে, ওই বাচ্চার মনের ভিতরে প্রশ্ন আসবে যে আম্মা কি পড়ছে, ওটা আমাকে শিখতেই হবে। যদি আম্মা হোক আর আব্বু হোক, আব্বু আম্মুর সঙ্গে যখন 5 ওয়াক্তের নামাজে পার্টিতে দাঁড়িয়ে যাবে, এই 5 বছরের ভিতরে যখন একটা বাচ্চা নামাজের পূর্ণাঙ্গ ভাবে শিখেও যাবে, 12 বছর বয়স থেকে হোক আর 11 বছর বয়স থেকে হোক, ওই বাচ্চাটার উপরে যখন নামাজ ফরজ হয়ে যাবে, ওই নামাজ আর ক্ষতি হওয়ার আশঙ্কা আছে? আছে গো? ওই নামাজ আর ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বুড়ো বয়সে গিয়ে নামাজি হলে ওই নামাজ তো ক্ষতি হওয়ার এমনি আশঙ্কা থাকে। কিছুই তো জানবে না। আমাদের সমাজে চলছে না, নামাজি আছে, চালন দিয়ে যদি একটু ছেকি, হয়তো গ্রামে 100 জন বাস করে কি 500 জন বাস করে, তার ভিতরে 20 থেকে 25 জন নামাজি কি 50 জন নামাজি। আপনাদের এই এলাকাগুলো একটু নামাজি বেশি, ওই এলাকাগুলো একদম সর্বদাই চাষবাসে মাঠে নেমে থাকে, তো মসজিদে তেমন হয় না। তো ঠিক যদি 500 জন বাস করে, আমি ধরলাম 100 জন নামাজি আছে, মায়েরা 100 জন আছে, এই 200 জন আছে, 300 জন কোন দিক ফিরে গেল তো আপন জায়গায়। এই 200 জনকেও যদি আমি চালন দিয়েছে কি যে কি জানে কি জানে না, কি না লোক দেখানো নামাজ পড়ছে না পড়ছে, কি অবস্থায় আছে না আছে, এইগুলি যদি দেখি, তার ভিতরে কতটা বাদ যাবে বলে আপনার মনে হয়? কত বাদ যাবে? আমার তো মনে হয়, আমার মনে হয় 100 জনের ভিতরে 85 জন বাদ যাবে।
হ্যাঁ এরকম বাদ যাবে না। তাহলে কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি দেখেন। এই করুণ পরিস্থিতিতে এমনি আমাদের মসজিদ দখল হয় না বলো? হ্যাঁ এমনি মসজিদ দখল হয় না, এমনি বাইরের দিকে মসজিদ ভেঙে দেয় না। ও দেখেন খোঁজ নিয়ে দেখেন মসজিদ থেকে দূরে সরে গেছে, এখন শুধু বসে বসে কাঁদছে। আমরা অনেক ভালো আছি, আল্লাহ আমাদের ভালো রেখেছেন, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে ফিরে আসে, এখনো সুযোগ আছে, আছে না? হ্যাঁ আমরা বলি না নামাজ হলো বেহেশতের চাবি, বলি না? বলি নামাজ বেহেশতের চাবি। তাহলে ঘুরিয়ে যদি আমি বলি, ঘুরিয়ে যদি বলি, চাবি যখন আছে নিশ্চয়ই তালা মারাও আছে, আছে না? তালা মারা আছে আর চাবিটা হলো নামাজ। তাহলে যারা জান্নাতে যাওয়ার বিরাট আশা নিয়ে বসে রয়েছে অথচ নামাজের ধারে বাড়ে যায় না, নামাজের ধারে বাড়ে যায় না। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে ফেললো? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার কাছে চাবি নেই, আমি তো নামাজি নই, আমি জান্নাতে যেতে পারছি না, আমি জান্নাতে যেতে পারছি না। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? আল্লাহ নবী হাদিসে বিধানে বলে মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজ সঠিক করবে, যে ব্যক্তি নামাজি হবে, যে ব্যক্তি নামাজটা ভালো করে পড়বে, যে ব্যক্তি নামাজটাকে সংরক্ষণ করবে, নামাজটাকে হেফাজত করবে, নামাজি ভালোভাবে নামাজি হবে, কানাত লাহু নূরান ওয়া হুজ্জাতান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী জানালেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, ওই নামাজ, যে নামাজ লোক দেখানো নয়, যে নামাজ সম্পর্কে সঠিকভাবে জানে, যে নামাজটা আল্লাহর জন্য, যে নামাজটা রাসূলকে খুশি করার জন্য, যে নামাজ, ওই নামাজ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই নামাজ তার জন্য জান্নাতের দলিল হয়ে যাবে। যদি বলবেন না হুজ্জাতান, হুজ্জাত দলিল হবে, বুরহান, আপনার কাছে সার্টিফিকেট থাকবে, অকাট্য প্রমাণ থাকবে, শুধু প্রমাণ নয়, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, ওই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেবে। এই জোরে বলবেন না। এর পরের অংশ শুনবো, এর পরের অংশ খুব ভয়ঙ্কর কথা বলেছে। আল্লাহ নবী বলে ওয়া মান লাম হাফিজ, যে ব্যক্তি নামাজ পড়লো না, যে ব্যক্তি ভালোভাবে নামাজি হলো না, যে ব্যক্তি নামাজটাকে সংরক্ষণ করতে পারলো না, যে ব্যক্তি নামাজ সম্পর্কে বুঝলো না, জানলো না, লাম ইয়াকুনিল্লাহু লাহু, লাম ইয়াকুনিল্লাহু লাহু, ওই নামাজ তার জন্য দলিল হবে না, ওয়ালা হুজ্জাতান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, ওই নামাজ তার জন্য প্রমাণ হবে না, ওই নামাজ তার জন্য দলিল হবে না। কিয়ামতের ময়দানে ওই নামাজ তাকে নাজাত দিতে পারবে না। নবী আমার বললেন যারা বেনামাজি, নবী আমার বললেন যারা সঠিকভাবে নামাজ পড়ে না, যারা সঠিকভাবে নামাজটাকে সংরক্ষণ করে না, হাসারা মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান। নবী বললেন যারা সঠিকভাবে নামাজ পড়ে না, নামাজি নয়, এরা হলো কিয়ামতের ময়দানে এদের থাকার জায়গা হবে ফেরাউনের সাথে। আমি বলি যারা বেনামাজির কার সাথে থাকবে? বেনামাজি গুলো বলছেন হুজুর আপনি আমাদের ফেরাউন বললেন, বলে তো আমি বলি, আমি বলেছি, আমি বলেছি, হ্যাঁ আমি বলি ফেরাউনের সঙ্গে কিয়ামতের ময়দানে থাকার জায়গা হবে। হামান, হামানের সঙ্গে থাকা হবে। কারুন দুনিয়ার কি পেল? দুনিয়ার কি পেল? জীবনে যাকাত দিত না। মুসা আলাইহিস সালাম বললেন কারুন একটু যাকাত টাকা দাও। কারুনের এত আল্লাহ সম্পদ দিয়েছিল, ইন্না মাফাতিহু লা
তাসবাহু বিল উসবা ইন্না মাফাতিহু, যার চাবি ছিল, যার চাবি বহন করা শক্তিশালী কয়েকজন মানুষের পক্ষেও অসম্ভব ছিল। এই তাফসীরে এসেছে, বলল করণের চাবিকাঠি বহন জন্য 40টা উট লাগতো। কটা উট? চাবি পাওয়ার জন্য 40টা উট লাগতো। তাফসীরের ভিতরে এসেছে কটা? 40টা উট লাগতো চাবি পাওয়ার জন্য। তার মানে কত সম্পদ সেই চাবির ভিতরে আটকে রেখেছিল। নিজেও ভোগ করতে পারে দুনিয়া নিজেও ভোগ করতে পারে। নবী বললেন, যে ব্যক্তি নামাজি হবে না, যে ব্যক্তি ভালো করে নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজের সঙ্গে সম্পর্ক রাখবে না, তার ঠিকানা কোথায়? কারুনের সঙ্গে, হামানের সঙ্গে, ফেরাউনের সঙ্গে থাকা লাগবে। ভাই, যারা নামাজ পড়েন না, আমি অনুরোধ করছি, নামাজ বুড়ো বয়সে যে ফরজ হয় এমন নামাজ বুড়ো বয়সে যে আমাকে নামাজি হতে হবে না। খবরদার, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের চলার 1 সেকেন্ডের জন্য আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ এখন আমাদের সাহায্য করছেন তাই বেঁচে আছি, আল্লাহ সাহায্য করছেন তাই রুজি পাচ্ছি, আল্লাহ সাহায্য করছেন তাই অর্থ সম্পদ পাচ্ছি, আল্লাহ সাহায্য করছেন তাই এখনো শান্তিতে আছি, আল্লাহর নিয়ামত আছে তাই এখনো সুস্থ আছি, আল্লাহর নিয়ামত আছে তাই এখনো ফাঁকা টাইম পেয়ে বিবি বাচ্চার সঙ্গে সময় দিতে পারছি। বুঝতে পারেন? আল্লাহর নিয়ামত। কবে যে আল্লাহ মুসিবত দেবে, কবে যে আল্লাহ বিপদ দেবে, আর আযাব শুরু হয়ে গেলে পরে তখন আর তওবা কবুল হয় না। পশ্চিম দিক দিয়ে সূর্য উঠে গেলে তওবা কবুল হয় না। আর যখন মৃত্যুর ঘড়ঘড়ানি শুরু হয়ে যায় তখনও তওবা কবুল হয় না। মালাম ইয়ারকে আর হবে না। এখনো লাইন আছে, এখনো সময় আছে, এখনো ফেরার সময় আছে। যদি না ফিরতে পারি তাহলে জেনে রাখবেন আমাদের কিন্তু জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে বাধা দিয়েছিল, কিসে বাধা দিয়েছিল? আমি আল্লাহ আমার কাজ করতে, আর যখন জাহান্নামে চলে যাব তখন বলবো আমরা নামাজ পড়িনি, নামাজি ছিলাম না। এবারে আল্লাহ বাবা জিজ্ঞাসা করবেন ওই বান্দাকে, কিসে তোমাকে জাহান্নামী বানিয়ে দিল? ওয়ালাম নাকুনু নুতি'মুল মিসকিন, আমরা দুনিয়াতে আল্লাহ আমাদের অর্থ দিয়েছিল, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছিল, সেই অর্থ সম্পদ দিয়ে আমরা দুনিয়াদারি করেছি, অর্থ সম্পদ দিয়ে আল্লাহ রাসূল থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছিল, সমাজের যারা মিসকিন ছিল, সমাজের যারা নিঃস্ব ছিল, আমরা তাদেরকে দান করতাম না, আমরা তাদেরকে খাওয়াতাম না, আমরা তাদেরকে কোনো দান দিতাম না। যদিও তাদের খাওয়াতাম, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য খাওয়াতাম, যদিও তাদেরকে দান করতাম, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করেছি। আজকে কিয়ামতের ময়দানে সেই দান আল্লাহ পাক কবুল করেন নাই, আল্লাহ পাক সব কিছু আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আমরা কি করব গো? ওয়ালাম নাকুনু নুতি'মুল মিসকিন, আমরা দুনিয়াতে সঠিকভাবে দান করতাম না, মিসকিন অসহায় দিবাকে আমরা সঠিকভাবে খাওয়াতাম না, সঠিকভাবে খাওয়াতাম না। যারা যারা মিসকিনদের খাওয়ায়, মিসকিন বলা হয়, মিসকিন বলা হয়, গরিব বলা হয় যার কাছে অর্থ সম্পদ কিছু আছে, আর মিসকিন বলা হয় যার কাছে এবেলা খেয়েছে তো ওই বেলার কোনো রকমের খাওয়ার আর কিছু নেই। আমার কথা বুঝতে পারছেন? খাওয়ার কিছু নেই তো মিসকিনকে বলা হয়। এবারে ওই মিসকিনকে খাওয়ানোর কথাও বলা হয়েছে, দান করার কথাও বলা হয়েছে। আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে। এখন আমরা কি করি? হ্যাঁ, আমাদের বাড়িতে যাকাত দিতে আসলে চোখ টানাটানি, মুখ টানাটানি, আরে যাকাত তো পৌঁছে দিতে হবে, তাদের জিনিস তাদের কাছে পৌঁছে খাওয়াচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা আবার লোক দেখানোরও মনে হচ্ছে,
কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন যারা খাওয়ায় মিসকিনদের খাওয়ায় যারা দান সদকা করে এরা লোক দেখানো করে না ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম ইল্লা জাযা লা নুরিদু মিনকুম জাযা আমরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ আমরা একমাত্র মিসকিনদিগকে খাওয়াই ইন্নামা নুতিমুকুম আমরা মিসকিনদের কেবলমাত্র খাওয়াই লিওয়াজহিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যদি বলবেন না আমাদেরকে কোন রকম প্রতিদান পেতে হবে এই আশা আমাদের কাছে নাকি আল্লাহ যদি দেয় সেটা আলাদা আমার কথা বোঝা যাচ্ছে আল্লাহ যদি দেয় তাহলে আলাদা কথা আমরা কিন্তু কারো কাছ থেকে কোনো প্রতিদান নিতে আসেনি তোমরা আমাদের প্রতিদান দেবে আর আমি খাওয়াবো এটা আল্লাহ বললেন যারা প্রকৃতভাবে মিসকিনদের খাওয়ায় দান করে তাদের থেকে কোনো উপদেয়কাল নেওয়ার কোনো রকমের ইচ্ছা লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকরা তার কাছ থেকে কৃতজ্ঞতাও শুনবেন না তাও শোনার ইচ্ছা নেই তার কাছ থেকে প্রতিদান দেবেন না তাও ইচ্ছা নেই দান আমাদের করতে হবে আল্লাহর খুশি করার জন্যই করতে হবে যদি না করতে পারি কিয়ামতের ময়দানে এটাও কিন্তু জাহান্নামে যাওয়ার রাস্তা হয়ে যাবে মা গাররাকা বিরাব্বিকা আল্লাহ থেকে কিন্তু আমাদের ধোঁকা দিচ্ছে না কথা বলে দিচ্ছে না দেন এটাও কিন্তু আমাদেরকে ধোঁকা দিচ্ছে এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে আর কি কারণে তোমরা জাহান্নামী হয়ে গেলে অকুন্না নাখুদু মা'আল খাইদিন দুনিয়াতে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনায় ব্যস্ত থাকতাম দুনিয়াতে সমালোচকদের সমালোচনা করার জন্য ব্যস্ত থাকতাম আমরা তাদেরকে শস্য দিয়েছি সমাজ যেমন পাওয়া যায় না শুধু সমালোচনা করে না করে নিজের খাতায় সব লাল কালি নিজের বিচার করে না গো অন্যের ধরে টানাটানি অন্যের ধরে টানাটানি এও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ এখানে ঈমানদারদের ব্যবহার করেছেন ঈমানদারদেরকে আল্লাহ উদ্দেশ্য করেছেন কি ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নাহ অধিক ধারণা করা থেকে বেঁচে থাকবে সমালোচনা অধিক ধারণায় হয় না এই ধারণায় হয় তো মনে হয় অমুক কাজটা মনে হয় করেছে শুধু সমালোচনাই পড়ে যাচ্ছে আরে তুই সমালোচনাই কর ইজতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমুন কিছু ধারণা আছে যা সঠিক নয় তার জন্য গুনাহ হয় ওয়ালা তাজাসসু বেশি খুঁটে দেখতে যেও না নিজেরটা চিন্তা করো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা একে অপরের গীবত করো না শুধু সমালোচনাই করেই রইলো নিজে কিছু করতে পারবে না সমাজের জন্য কিছু দিতে পারবে না সমাজের উপকার করতে পারবে না সমাজের মানুষকে কিছু দিতে পারবে না আছে না নেই এই হচ্ছে না সমাজের মানুষের কোনো উপকার করতে পারছে না শুধু ঘেউ করেই যাচ্ছে বলে না সমাজের মানুষের কোনো উপকার নেই শুধু সমাজ থেকে লুটার ধান্দা সমাজ থেকে কি করে পকেট বোঝাই হবে সেই ধান্দা সমাজকে কিছু দিতে পারছে না কিচ্ছু দিতে পারছে না আর ঘেউ করে যাচ্ছে ওদের জানা উচিত ইন্না বা'দাজ যান্নি ইসমুন এমন কিছু ধারণা আছে যা গুনাহ হয় আর তুমি তার অন্তর্ভুক্ত ইউহিব্বু আহাদুকুম তোমরা কি পছন্দ করো আইয়াকুলা লাহমা আখিহি মাইতা যারা সমালোচনা করবে যারা গীবতের পিছনেই পড়ে থাকবে অন্যের কাজ নিয়ে সর্বদাই পড়ে থাকবে অন্যকে গীবত করে অন্যকে সমাজ থেকে পচিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে এরা মৃত ভাইয়ের গোশত খেতে কি ভালোবাসে আল্লাহ নিজে বলছেন তোমরা এটা অপছন্দ করো আমি জানি করো কেন হচ্ছে না হয় না সমাজের বুকে হচ্ছে না হয় না
এই হচ্ছে তো একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর اولاد মাসিরাইল হুজুর ফিল কিবলা اولاد মাসিরাইল হুজুর ফিল কিবলা জিন্দা বলে একটু জোরে জোরে বলে হুজুর আসছে আরে হুজুরের সম্মান যদি দেই আমরা আল্লাহ আমাদের ইজ্জত দেবে না দেবে না লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস আসসালামু আলাইকুম ভালো আছেন হুজুর হুজুর এসেছে আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি